বিসমিল্লাহির রহমানির রহিম। বকশিমল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শাখার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। করোনার এই মহামারীর সময় তোমরা সবাই আশা করি স্বাস্থ্যবিধি মেনে, নিয়ম নীতি মেনে তোমরা নিরাপদে আছো এবং অন্যকেও নিরাপদে এবং সচেতন থাকার জন্য উৎসাহ দিচ্ছ। আজকে আমরা একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞানের নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রভাষক ফয়েজ আহমদ চৌধুরী, সমাজ বিজ্ঞান, বকশিমল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাজ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সমাজ বিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ অধ্যায়। টপিক হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ সমাজকে এই যে আমরা নিয়ন্ত্রণে আমরা নিয়ন্ত্রণে থাকার জন্য সমাজে আমরা কি করতে হবে। সামাজিক নিয়ন্ত্রণ, সমাজবদ্ধ মানুষ উন্নতির জন্য যতই পরিশ্রম করুক না কেন, সামাজিক সংহতি এবং শৃঙ্খলাবোধ ছাড়া সার্বিক কল্যাণ আসতে পারে না। সামাজিক সংহতি এবং শৃঙ্খলাবোধ সজাগ করতে হলে সবাইকে কতিপয় সাধারণ নিয়ম নীতি মেনে চলতে হবে। নিয়ম ছাড়া, শৃঙ্খলা ছাড়া আমরা ভালো হতে পারবো না, ভালো কোনো রেজাল্টও আশা করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, সামাজিক নিয়ন্ত্রণ কি? সোশিয়াল কন্ট্রোল। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝি? খুব সহজ সরলভাবে আমি আলোচনা করতে চাই। সাধারণভাবে আমরা বলতে পারি যে ব্যক্তি ও গোষ্ঠীকে সমাজ বিরোধী, সামাজিক মূল্যবোধ ও আদর্শ পরিপন্থী অসংযত কাজ থেকে বিরত রাখার পন্থা বা ব্যবস্থাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। আমরা বিভিন্ন ইচ্ছা আছে, আমাদের অনেক খারাপ কাজ করার আমাদের শক্তি সাহস সামর্থ্য আছে, অন্যায় কাজ করার মতো আমাদের শক্তি সাহস সামর্থ্য আছে, কিন্তু আমরা করব না। আমরা নিজেকে নিয়ন্ত্রণে রাখবো, নিজেকে একটা পর্যায়ে রাখবো, কোন অন্যায় কাজ করব না, সত্য পথে চলবো, সঠিক পথে চলবো, সুন্দর এবং আদর্শের পথে চলবো, নিজেকে নিয়ন্ত্রণ করে চলবো, ভালো মন্দ বুঝেই চলাফেরা করব, ভালো মন্দ বুঝেই আমি সত্যকে সুন্দরকে আমি গ্রহণ করব। অসংযত কাজ থেকে বিরত রাখার পন্থা বা ব্যবস্থা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি এই সামাজিক নিয়ন্ত্রণের দু একজন আমরা মনীষী নিয়ে একটু আলোচনা করি। সমাজবিজ্ঞানী রস এর মতে সামাজিক নিয়ন্ত্রণ এমন একটি বিশেষ ব্যবস্থা যা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে। সমাজবিজ্ঞানী রয়টার ও হার্টের মতে সামাজিক নিয়ন্ত্রণকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণের উপর নির্দেশ দানের প্রক্রিয়াকে বুঝিয়েছেন। অর্থাৎ সমাজবিজ্ঞানী রস একভাবে বলেছেন, সমাজবিজ্ঞানী রয়টার ও হার্ট উনি ওনার মতামতে আরেকভাবে সামাজিক নিয়ন্ত্রণকে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা চলে যাই আমাদের পরের ধাপে, সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো আলোচনা করো বা সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলো কি, বাহনগুলো কি। প্রথমেই পয়েন্ট চলে আসবে পরিবার। সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাহন হচ্ছে পরিবার। আসলে পরিবার এমন একটি বিষয়, পাঠ্যপুস্তক যে শিক্ষা দিতে পারে না, পরিবার সেই শিক্ষা দিতে পারে। একটা শিশুর জন্মের পর তার প্রথম হাতে করে প্রথম শিক্ষা কিন্তু সে পরিবার থেকে পেয়ে থাকে, তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে, বাবার কাছ থেকে পেয়ে থাকে। এখান থেকে তাকে আমরা ছোটবেলা থেকে শিখে থাকি
কিভাবে চলতে হবে, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি উচিত, কোনটি অনুচিত, কোনটি করা ভালো, কোনটি করা ভালো নয়, আমরা এটা পরিবার থেকে তাকে শিক্ষা দিয়ে থাকি। তাই সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিবার। কারণ পরিবার থেকে যদি সে ভালো শিক্ষা না পায়, সুন্দর শিক্ষা না পায়, তাহলে ভবিষ্যতে সে বিপদগামী হতে পারে, অন্যায় পথে থাকতে পারে। অন্ধকার যুগ থেকে তাকে আমরা ছোটবেলা থেকে শিখে থাকি কিভাবে চলতে হবে, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি উচিত, কোনটি অনুচিত, কোনটি করা ভালো, কোনটি করা ভালো নয়, আমরা এটা পরিবার থেকে তাকে শিক্ষা দিয়ে থাকি। তাই সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিবার। কারণ পরিবার থেকে যদি সে ভালো শিক্ষা না পায়, সুন্দর শিক্ষা না পায়, তাহলে ভবিষ্যতে সে বিপদগামী হতে পারে, অন্যায় পথে থাকতে পারে, অন্ধকার জগতে চলে যেতে পারে। তাই পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাহন। আমরা পরের পয়েন্টে চলে যাই। পরিবার পরে হচ্ছে আইন। সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আইন। আইন সামাজিক মানুষকে বাধ্যতামূলক কিছু কাজ থেকে বিরত রাখে এবং কিছু কাজ পালন করার নির্দেশ দিয়ে থাকে। আইন, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করা আমাদের উচিত। আইন লঙ্ঘনটাই হচ্ছে অপরাধ। সেই আমাদের আইন মোতাবেক, বিধি মোতাবেক, বিধিসম্মত আমাদেরকে চলতে হবে। এর বাইরে গেলেই কিন্তু আমরা বিপদগামী হয়ে যাব, এর বাইরে গেলে আমরা বিপদের পড়ার সম্মুখীন হব। তাই আমরা আইনকে শ্রদ্ধা করা উচিত। সকল নাগরিক, সকল মানুষকে, অনেক সময় আমরা আইনের বয়ে আমরা কোনো অসংযত কাজ করতে যাই না। তাই আমাদের সবার উচিত আইনকে শ্রদ্ধা করা, সম্মান করা। তারপরে হচ্ছে রাষ্ট্র। আমরা পৃথিবীর প্রত্যেক মানুষ কোন না কোনো রাষ্ট্রের অধীনে আছে, কোন না কোনো রাষ্ট্রের, দেশের অধীনস্থ সে আছে। আর সেই রাষ্ট্রের যখন আমরা বসবাস করব, সেই রাষ্ট্রে যখন আমরা থাকবো, তখন রাষ্ট্রেরও আইন কানুন নিয়ম নীতি আমাদের মানতে হবে। আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে পারবো না, আমরা দেশদ্রোহী কোনো কাজ আমরা করতে পারবো না। আমরা রাষ্ট্রকে শ্রদ্ধা করা উচিত। মা মাটি দেশ, রাষ্ট্রকে আমার মা মাটি দেশের মতো ভাবতে হবে, সম্মান করতে হবে। কারণ রাষ্ট্রের আমাকে অনেক কিছু দিচ্ছে, রাষ্ট্র আমার পেছনে অনেক অনেক ইনভেস্ট করছে রাষ্ট্র। তাই আমিও রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে। এর বাইরে গেলে কিন্তু হবে না, আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করে থাকতে হবে। পরিবার, আইন, রাষ্ট্র আমরা জানলাম। এখন চলে যাচ্ছি ধর্ম। পৃথিবীতে বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন স্তরের মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। প্রত্যেক মানুষ কিন্তু কোন না কোনো ধর্মের অনুসারী, সে হোক মুসলিম, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, বা অন্য কোনো সম্প্রদায়ের সে হোক, সবাই কিন্তু তার ধর্মকে সে লালন পালন করে। সে তার ধর্মের কোন না কোন ধর্ম অনুসারী সে আছে, সে তার ধর্মকে সম্মান করে। তার আর কোন ধর্ম কিন্তু মানুষকে খারাপ কাজের কথা বলে না, মানুষকে অসৎ কাজের আদেশ দেয় না। প্রত্যেক ধর্ম কিন্তু মানুষকে সত্যের জন্য আহ্বান করে, সুন্দরের জন্য আহ্বান করে, কল্যাণের পথে ডাকে। জনমত, রাষ্ট্র, আইন সবকিছুকে কোনো সময় আমরা ফাঁকি দিয়েও চলতে পারি, অনেকে ফাঁকি দিয়ে থাকে। কিন্তু জনমত, রাষ্ট্র, আইন সবকিছু ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই একান্ত বিশ্বাস মানুষকে সমাজ ও নৈতিকতা বিরোধী কাজ থেকে বিরত রাখে। আমিও তো মনে মনে ভাবতে পারি আমি এমন কোনো কাজ করব যে কাজ আমার
প্রশাসন জানবে না, আমার রাষ্ট্র জানবে না, কেউ জানবে না। কিন্তু আমি যখন নিজে নিজেকে অনুভব করব, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আমি কাজ করছি। এই আল্লাহর ভয়ে আমি যখন সে খারাপের পথে যাই না, অন্যায়ের পথে যাই না, আমি আমার নিজেকেই নিয়ন্ত্রণ করে থাকি। তাই বলবো ধর্মের ভূমিকা অপরিসীম। জনমত, জনমত সমাজ নিয়ম, জনমত অর্থাৎ জনগণের যে মত, জনতার যে মত, সাধারণ জনতার যে মত, মানুষের যে মত, জনমত সমাজ নিয়ন্ত্রণের দক্ষ ও কার্যকরী বাহন। সমাজের ব্যক্তির কোন কাজটি ভালো, কোনটি মন্দ, কোনটি উচিত, কোনটি অনুচিত ইত্যাদি মানুষ জনমতের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যেমন অনেক সময় মানুষ খারাপ কাজ, অন্যায় কাজ করলে তার নিজের বিবেকের মধ্যে প্রশ্ন আসে, নিজের বিবেককে এসে নিজেকে প্রশ্ন করে, নিজের বিবেকের আদালতে সে প্রশ্ন করে, আমি এই কাজটি করছি, মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে কিভাবে দেখবে, কিভাবে আমাকে আলোচনা করবে। তাই অনেক সময় মানুষ জনমতের ভয়ে এবং লজ্জায় তার আচরণকে সে নিয়ন্ত্রণে রাখে, তার আচরণকে সে নিয়ন্ত্রণে রাখে। তাহলে আমরা দেখতে পাই জনমত সমাজ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ একটি বাহন। তারপর আমরা চলে যাচ্ছি গণমাধ্যম। আসলে গণমাধ্যম কিন্তু সমাজ নিয়ন্ত্রণের আরেকটি অন্যতম একটি বাহন। বেতার, টেলিভিশন, পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। অনেক সময় মানুষ এই গণমাধ্যমে যদি সে অন্যায় অবৈধ কোন কাজ করে থাকে, সে পত্রিকার মাধ্যমে সেটি প্রকাশিত হবে, সেটি ইলেকট্রনিক্স মিডিয়া দেখানো হবে, ইলেকট্রিক মিডিয়া দেখানো হবে, সেটি সংবাদপত্রে পরিবেশন করা হবে। এতে সে অনেক লজ্জা পাবে, সে বা অনেক সময় সে অপরাধ করে থাকলে এই যে পত্রপত্রিকায় সে সংবাদ প্রকাশ হওয়ার পরে বা এই যে সংবাদপত্রে সেই রিপোর্ট আসার পরে কিন্তু রাষ্ট্র জানবে, সমাজ জানবে, সে আইনের মুখোমুখি হতে হবে, সে বিচারের মুখোমুখি হতে হবে। এসব সে সংবাদপত্র অনেক সময় তার অনেক অন্যায় তুলে ধরবে, বিদায় সে অনেক সময় সে খারাপ, অশ্লীল, অন্যায়, অবৈধ কর্মকাণ্ডে সে যুক্ত হয় না, হবে না। আবার সেই গণমাধ্যমের দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে, এই সংবাদের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। অনেক সময় দেখা যায় সংবাদপত্রে একটা সংবাদ পরিবেশন হওয়ার কারণে আমরা অনেক সচেতন হচ্ছি, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য তাদেরকে বাড়িয়ে দিয়েছে, উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই গণমাধ্যমকে কোনো কাঠু করে দেখার অবকাশ নেই। শিক্ষা, শিক্ষা আসলে একজন দার্শনিক বলেছিলেন, অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মাই ভালো, কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের মূল। দার্শনিকের নামটি হচ্ছে প্লেটো। শিক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষা মানুষের মধ্যে শিক্ষা থেকে থাকে, সে ভালো মন্দ অতি সহজে সে বুঝতে পারবে। শিক্ষা মানুষকে বিবেককে জাগিয়ে তুলে দেয়, মানুষের আত্মাকে জাগিয়ে তুলে দেয়, মানুষের মনের চোখকে আরো বাড়িয়ে দিচ্ছে। শিক্ষার থাকার কারণে সে ভালো মন্দ বুঝতে পারছে, সে উশৃঙ্খল জীবন থেকে শৃঙ্খলা সে ফিরিয়ে আসছে। তাই একটা জাতি উন্নতি, সমৃদ্ধি, অগ্রসর করতে হলে তার প্রথমে শিক্ষা থাকতে হবে। শিক্ষা অনেক মহামূল্যবান একটি সম্পদ। আমরা কথা বলি না, বিদ্যা অমূল্য সম্পদ। তাই যে জাতি যত শিক্ষিত সেটা তত বেশি উন্নত। ব্যক্তিত্ব, অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মাই ভালো, কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের মূল। দার্শনিকের নামটি হচ্ছে প্লেটো। শিক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষা মানুষের মধ্যে শিক্ষা থেকে থাকে, সে ভালো মন্দ অতি সহজে সে বুঝতে পারবে। শিক্ষা মানুষকে বিবেককে জাগিয়ে তুলে দেয়, মানুষের আত্মাকে জাগিয়ে তুলে দেয়, মানুষের মনের চোখকে আরো বাড়িয়ে
বাড়িয়ে দিচ্ছে। শিক্ষার থাকার কারণে সে ভালো মন্দ বুঝতে পারছে, সে উশৃঙ্খল জীবন থেকে শৃঙ্খলা সে ফিরিয়ে আসছে। তাই একটা জাতি উন্নতি সমৃদ্ধি অগ্রসর করতে হলে তার প্রথমে শিক্ষা থাকতে হবে। শিক্ষা অনেক মহামূল্যবান একটি সম্পদ। আমরা কথা বলি না, বিদ্যা অমূল্য সম্পদ। তাই যে জাতি তুমি শিক্ষিত সেটা তত বেশি উন্নত। ব্যক্তিত্ব ব্যক্তিত্ব একজন মানুষের যদি পার্সোনালিটি থেকে থাকে, তার কোয়ালিটি যদি থেকে থাকে, তার ব্যক্তিত্বের কারণে সমাজ উপকৃত হচ্ছে। সে সালিশ বৈঠকে বা যে কোনো একটি মঞ্চে যে কোনো স্থানে সে একটি গুরুত্বপূর্ণ কথা বলছে, তার এই কথার মাধ্যমে তার ব্যক্তিত্বের থাকার কারণে সমাজ উপকৃত হচ্ছে। সমাজের মানুষ তার কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছে, তাকে মানুষ অনুকরণ করতেছে। তাই ব্যক্তিত্ব সমাজ নিয়ন্ত্রণের সুদূর প্রসারী ভূমিকা পালন করে থাকে। সামাজিক প্রথা, সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা মানুষকে সমাজ আকাঙ্ক্ষিত পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখে। এটাই আমাদের সমাজের প্রথা। যেমন আমরা ঘর থেকে বের হলে এই যে আমরা একজন আগে কুশলাদি জিজ্ঞাসা করি, আমরা সালাম বিনিময় করি। এই যে আমরা কুশল জিজ্ঞাসা করতেছি, কেমন আছো, কিভাবে আছো, কোথায় যাচ্ছ, সালাম দিয়ে তার সাথে আমরা ভালো মন্দ আলোচনা করতেছি। এটাই আমাদের, যে সমাজে না থাকতো তাহলে কিন্তু সমাজ আরো ধ্বংসের দিকে যেত। এটাই সমাজ নিয়ন্ত্রণে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর আমরা শাস্তি। দেশের প্রচলিত তো একটাই আইন আছে, আইনে তার একটা সাজা, সে অন্যায় করলে তার একটা সাজা ভোগ করতে হবে। আবার আমাদের সমাজেরও কিন্তু সামাজিকভাবে কিন্তু একটা শাস্তি আছে। কোন মানুষ যদি দেশের প্রচলিত শাস্তি কিংবা সমাজ কর্তৃক শাস্তি মানুষকে অনেক সময় মানুষকে এই সামাজিক শাস্তির ভয়ে, সমাজের শাস্তির ভয়ে বা এই যে রাষ্ট্রীয় শাস্তির ভয়ে সে অনেক সময় অনেক অন্যায় কাজ সে যাবে না। কারণ সে জানে আমি যদিও আমিও তো একটা সমাজে বসবাস করছি, আমার সমাজেও একটা এই পঞ্চায়েত আছে, আমার সমাজেও আমার এটা সালিশ বৈঠকের একটা পরিবেশ রয়েছে। সেখানে আমি যদি অন্যায় কাজ করে থাকি, সেখানে আমাকে মাথা নিচু করে থাকতে হবে। সমাজ আমাকে অপরাধ করে থাকলে আমাকে সামাজিকভাবে আমাকে দোষী সাব্যস্ত করা হবে। এই যে তার মধ্যে যে একটা জিনিস বিরাজ করে, তাই মানুষ সমাজ কর্তৃক শাস্তি, সমাজের প্রচলিত শাস্তির ভয়েও মানুষ অনেক সময় নিজের আচরণকে নিজেকে সে নিয়ন্ত্রণ করে থাকে। পরিশেষে আমরা বলতে পারি, সমাজ নিয়ন্ত্রণের উপরিউক্ত বাহনগুলো অত্যন্ত সুদূর প্রসারী ভূমিকা পালন করে থাকে। সমাজকে সুন্দর, শান্তিময়, নিরাপদময় রাখার দায়িত্ব আপনার আমাদের সকলের। ভালো মন্দ আমাকে নিজেকে বুঝতে হবে, জানতে হবে। ভালো মন্দ বুঝেই আমাদেরকে চলাফেরা করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে ত্যাগ করতে হবে। তাহলে সমাজ সুন্দর, আলোকিত হবে। আমাদের পরবর্তী প্রজন্ম, দেশের ভবিষ্যৎ যারা দুদিন পর হবে, তারাই সমাজকে আলোর পথ দেখাবে, সমাজকে সঠিক গাইডলাইন দিয়ে থাকবে, সমাজকে নেতৃত্ব দিয়ে থাকবে। তাই আমাদের সবার উচিত সুন্দর, সঠিক পথে আমরা চলা এবং অন্যকে চলার পথে আহ্বান করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম, সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো আলোচনা করলাম। আমি আশা করি তোমরা বাড়িতে বসে এই প্রশ্নটি ভালো করে দেখলে তোমরা খুব সহজে অনায়াসে আয়ত্ত করতে পারবে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই করোনা মহামারীর সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখবা। জনসমাগম এড়িয়ে চলতে হবে তোমাদেরকে। ঘর থেকে বের হলেই তোমরা হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে তোমরা হাত পরিষ্কার করতে হবে তোমাদেরকে। সবাই ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সমাজ নিয়ন্ত্রণের উপরিউক্ত বাহনগুলো অত্যন্ত সুদূর প্রসারী ভূমিকা পালন করে থাকে। সমাজকে সুন্দর, শান্তিময়, নিরাপদময় রাখার দায়িত্ব আপনার আমাদের সকলের। ভালো মন্দ আমাকে নিজেকে বুঝতে হবে, জানতে হবে। ভালো মন্দ বুঝেই আমাদেরকে চলাফেরা করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে ত্যাগ করতে হবে। তাহলে সমাজ সুন্দর, আলোকিত হবে। আমাদের পরবর্তী প্রজন্ম, দেশের ভবিষ্যৎ যারা দুদিন পর হবে, তারাই সমাজকে আলোর পথ দেখাবে, সমাজকে সঠিক গাইডলাইন দিয়ে থাকবে, সমাজকে নেতৃত্ব দিয়ে থাকবে। তাই আমাদের সবার উচিত সুন্দর, সঠিক পথে আমরা চলা এবং অন্যকে চলার পথে আহ্বান করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম, সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো আলোচনা করলাম। আমি আশা করি তোমরা বাড়িতে বসে এই প্রশ্নটি ভালো করে দেখলে তোমরা খুব সহজে অনায়াসে আয়ত্ত করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই করোনা মহামারীর সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখবা। জনসমাগম এড়িয়ে চলতে হবে তোমাদেরকে। ঘর থেকে বের হলেই তোমরা হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে তোমরা হাত পরিষ্কার করতে হবে তোমাদেরকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।